আপনি কি পড়তে বসেন কিন্তু ৫ মিনিট পরেই মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন? আচ্ছা, কাল পড়ব বলে কি দিনের পর দিন ফেলে রাখেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আমি বলছি এমন ৫টি সাইকোলজিক্যাল প্রুভেন কৌশল যা একবার বুঝে পড়লে আপনার পড়ার কাছে লাগবে জাদুকরের মতো। আমাদের প্রথম টেকনিকটা হচ্ছে প্রোমোডোরো টেকনিক। পড়াশোনার সময় লম্বা সময় ধরে বসে থাকাটা কাজ করে না। বিজ্ঞান বলছে ২৫ মিনিট পড়ো এবং ৫ মিনিটের একটি বিরতি নাও, আপনার ফোকাস সর্বোচ্চ অবস্থানে চলে যাবে। কাজ করুন, টাইমার সেট করুন, ২৫ মিনিট পড়ুন, ৫ মিনিটের চোখ বন্ধ করে রাখুন। ৪টা সেশন শেষে ১৫ মিনিটের একটা বিরতি নিন। এটা শুধু মন বসায় না, আপনার ব্রেইন পুরস্কার পায়। এমনটা তো চাই, তাই না? কৌশল নাম্বার ২, মাইন্ডফুলনেস হন। কখনো খেয়াল করেছেন মনটা সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয় পড়ার সময়? এই জন্য দরকার ১ মিনিটের মাইন্ডফুলনেস ব্রেক। আমরা গড়ে ৯৬ বার ফোন চেক করি। ভাবুন পড়াশোনার কতবার মনোযোগ হারাচ্ছেন। পড়ার সময় তৈরি করুন একটি নো টেক জোন। ফোন রাখুন রুমের বাইরে, অন্তত এরোপ্লেন মোডে। চাইলে ফোকাস অ্যাপ ব্যবহার করতে পারেন, যেমন ফরেস্ট, স্টাডি, বানি, স্টে ফোকাসড, এই অ্যাপগুলো ব্যবহার করতে পারেন। ১ ঘন্টায় ৩ ঘন্টার কাজ শেষ হবে করে ফেলবেন এই এগুলো ব্যবহার করলে। বেশিরভাগ স্টুডেন্টরা একটা ভুল করে, তারা প্ল্যান ছাড়া পড়তে বসে। ফলে ১০ মিনিট পরে কোনো অধ্যায় পড়বে কোন সেটা ভাবতেই তাদের সময় চলে যায়। একটা সহজ রুটিন বানান। সকালে ৭ থেকে ৮টা পর্যন্ত গণিত পড়ুন। আপনি যদি এসএসসি স্টুডেন্ট, ৫ থেকে ৬টা পর্যন্ত অন্য সাবজেক্ট পড়ুন। একদিনে ২-৩ সাবজেক্ট রাখুন যেন ব্রেইন ক্লান্ত না হয়। টাইম ব্লকিং স্টাইল ফলো করলে আপনি আগে থেকে তৈরি করবেন, আজ কি পড়বো এই দুশ্চিন্তা আর থাকবে না। অনেকেই পড়েন কিন্তু মনে থাকে না, কারণ তারা শুধু পড়েন কিন্তু মনে রাখার কৌশল জানেন না। অ্যাক্টিভ রিকল মানে নিজেকে প্রশ্ন করুন, আমি কিভাবে বুঝবো। স্পেসড রেপিটেশন মানে সব সময় নিয়ে একটা জিনিস বারবার পড়ুন, যেমন ১ দিন, ২ দিন, ৭ দিন। এক্ষেত্রে অ্যাঙ্কি বা কোয়েলজেটের মতো অ্যাপ দারুণ কাজ করে, এগুলো আপনারা ব্যবহার করে দেখতে পারেন। এই দুটি কৌশল মিলে গেলে আপনার মেমোরি শক্তিশালী হয়ে পড়বে। তো বন্ধু, এখন আপনার হাতে ৫টি জাদুকরী কৌশল আছে: প্রমোডোরো, মাইন্ডফুলনেস, নো টেক জোন, টাইম ব্লকিং, অ্যাক্টিভ রিকল ও রিপিটেশন। এখন আর দেরি নয়, একটা কৌশল আজকেই ট্রাই করে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে লিখুন আপনার কোন টেকনিকটা বেশি ভালো লাগছে। পরের ভিডিওতে আমরা আরও কিছু দারুণ ব্যক্তি আনবো। তার আগে তোমরা কিপ লার্নিং অ্যান্ড কিপ গ্রোয়িং বোনাস টিপস তোমাদের জন্য একটা। আপনার পড়ার জায়গাটা যেন ইন্সপিরেশন হয়, একটা কোটা লিখে রাখতে পারেন: সাকসেস ডাজ নট কাম ফ্রম হোয়াট ইউ ডু অকেশনালি, ইট কামস ফ্রম হোয়াট ইউ ডু কনসিস্টেন্টলি।